হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার করে উঠলেন, তসবির আওয়াজ দিয়ে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম চিল্লাইতে লাগলেন। কিছু সময় পরে আল্লাহর রাসূল কবরের পাশ থেকে সরে পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, জীবনে কোনোদিন কবরের পারে দাঁড়ায় আপনাকে এমন ভাবে জোরে তাসবিহ পড়তে শুনি নাই, কি জন্য এত জোরে জোরে তাসবিহ পড়লেন? এত জোরে জোরে কেন চিৎকার করে তাসবিহ পড়লেন? আমার সাদের মৃত্যুতে তো আরো হেলে গেছে, কত দামিও, তার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা এসেছে, কত মর্যাদা তার। কিন্তু আল্লাহ জানে কোন কারণে তার সাথে কবর এমন খারাপ আচরণ করলো। সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি দিছে। আল্লাহর রাসূল বলে, আমার সন্তানটারে কবরের মাটি দাবাইতাছে, এটা দেখা মাটি যে চাপ দিবার লাগছে, এটা দেখা আমি চিৎকার করেছি। আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছি তো আল্লাহ তাআলা কবরকে ধমকি দিয়ে থামায় দিছে। আমি তাসবিহ পড়ার পরে কবর শান্ত হয়েছে, আমার সাদের দাবাদাবি বন্ধ হয়েছে। অর্থাৎ যার মৃত্যুতে আরো সেরে যায়, যার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আসে, তার কবরের ভেতরে যদি দাবাদাবি থাকে, নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো, গতকালকের ৫ বেলার নামাজও কি হক আদায় করে পড়তে পেরেছি? অথবা সিজদার হক আদায় করে কি আমাদের জবানে সুবহানা রব্বিয়াল আলাটা উচ্চারিত হয়েছে? অথবা আমাদের রুকুর ভিতরে কি সুবহানা রব্বিয়াল আজিম বলে হক আমরা কি আদায় করেছি? অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদব আর আজবতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি হয়েছে? অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খাসিয়াতের সাথে রবের হুকুমের হাজিরাটা দিয়েছি কিনা? যদি খালি পিছনের দিনের ৫ বেলা নামাজের দিকে তাকাই, তাহলে তো মনে হয় কবরে দোজখের আগুন ছাড়া কিছু নাই। তাইলে তো মনে হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া নসিবে আর কিছু নাই। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বান্দারে, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ যেন অসুন্দর না হয়, মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয়, কবরের লাশ নামাইলে যেন কবরের মাটি তোমার আমার চাপ না দেয়। জীবনে যখন কোনো মাহফিলে যাইবা, জীবনে যখন কোনো আল্লাহওয়ালার সোহবতে যাইবা, জীবনে যখন কোনো নেক মজলিসে যাইবা, তো আল্লাহরে বলবা, ওগো আল্লাহ, আমি নেককার না কিন্তু নেককারদের কাছে বইছি, আল্লাহ তুমি আমার নেককার হিসেবে গণ্য নিও। যেদিন আমারে ডাক দিবা সেদিন নেককার হিসেবে ডাক্কা নিও। যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো। আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে, ইবাদত থেকে অবসর নাই। ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এইটা হলো একটা কথা, নিজেকে কবর থেকে বাঁচাও। আর আরেকটা কথা হলো নিজের প্রজন্মকে বাঁচাও।
সমাজের মুসলমানদের ঈমান আকীদা বাঁচাও। দুশমন উৎপেতে বসে আছে তোমাকে আমাকে শুধু না, তোমার আমার প্রজন্মের ঈমান আকীদা সব ছিনায় নেওয়ার জন্য। ঈমান বাঁচাইতে আর দাজ্জাল থেকে বাঁচতে জামানার হক্কানি উলামাদের মাইয়াতকে নিজের একমাত্র বন্ধু বানাও। নিজের সন্তান, নিজের প্রজন্মকে আলেমের হাতে তুলে দাও। তাদের সম্পর্ক নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে না হয় খেয়াল রাখো। নিজেকে বাঁচাও, নিজের প্রজন্মকে বাঁচাও। বাস, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাহফিল, এই আজাদির এই মেহনত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রজন্মকে বাঁচাও। আমার এলাকার প্রজন্মের যুবকদেরকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, বুড়াদেরকে বাঁচাও, তাদের ইবাদতের আদি বানাও। এটাই মাকসাদ। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আগামীকালকেও মাহফিল হবে। আখিরি দিনের আখিরি মুনাজাত পর্যন্ত নিজেদের সমাজের মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণের ফিকির নিয়ে মাহফিলটাকে সফল করার দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত দুই কথা এখানেই শেষ করতেছি। যা কিছু বলছি এর থেকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বিদ আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা আরজুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও।